আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য একটা ঘটনা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য চন্দ্র ছাত্র ছিলাম। তখন আমি সব জায়গায় বলার চেষ্টা করেছি, আমি এটি বলি এই জন্য যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আমি যখন সূর্য চন্দ্রে পড়ি তখন আমাদের একটা নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। তো একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে। তো আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবে, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য এটা দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি কি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে, আমি যখন অসুস্থ হবো আমাকে সুস্থ করবে। আমি বললাম যে মামা ভালো কথা, ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। আসলে সময় পায় না, আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না। এমনি আমার ছেলে ভালো ছেলে, আমি তারপরে একটু ধর্মকর্ম শিখাই। কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তাই বললাম, মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, কুচিয়ে ভর্তি করাইতে হবে, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আমি ছেলে মেডিকেল চান্স পেলে আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি, এই চাকরি আমি করবো না। পরবর্তী আমি ওনাকে নিয়ে মেডিকেল রেটিনাতে ভর্তি করার ব্যবস্থা করে, রেটিনা মেডিকেল কোচিং ছাড়ের ব্যবস্থা দিয়ে রেটিনা ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। 3 মাস পর মামা আমার রুমে আসলো, কি আনন্দিত, কি উদ্বলিত, মামা মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বেরোচ্ছি, আমরা রাতে একটু ব্যায়াম করার জন্য রাতে মল চত্বরে বের হই, রাতে 12টার পরে। তো আমি বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। তা আমি বললাম, মামা আপনি কান্না করছেন কেন? কথা বলেন। মামা আপনি কান্না করছেন কেন? যে মামা আমাকে ক্ষমা করুন। যে মামা কি হয়েছে? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে, কিন্তু আমি সুস্থ মানুষকে আমার ছেলেটা অসুস্থ বানিয়ে দিচ্ছে। গতকাল রাতে এসে বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করে মামা 4-5 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালক, একসাথে খাওয়া দাওয়া করে, রিক্সা চালক সারাদিন কাজ করে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা, আমি আমার ছেলেকে দেখি না। এমন ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের 40 বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, আপনি যদি আপনার সন্তানকে 3 ইয়ার শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, আপনি যদি আপনার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যান, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে আপনি আপনার সন্তান থেকে 5ম আর্টটি পাবেন রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দে, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমি আমার মা বাবাকে যেভাবে লালন পালন করেছি, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়রহামা সগীরানা ওয়া লাম ইউকরু কবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্তব না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হোক কিলু কামরূপ রহিত কপতগিনী নির্বিষ্টা হো দলবাগ পিঙ্গ কদেলি কুন্দ প্রমদ বানরা। প্রত্যেকটা ধর্ম বলেছে পিতামাতাকে সম্মান করার জন্য। সন্তানকে কখনো না কেন এই শব্দগুলো বলবেন না। আমরা সন্তানকে সবসময় বলি, বাবা আইসক্রিম খেও না, বৃষ্টিতে ভিজো না, একো না বলি না, কখনো বলবেন না। বলবেন যে বাবা আইসক্রিম খাও, কিন্তু খেলে আপনি যখন না বলবেন, আপনি যখন না বলবেন, যখন তাকে পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে সবসময় শুনেছে না। আপনি তাকে বলবেন যে বাবা আইসক্রিম খাও, খেলে তোমার কি আসবে? ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার জ্বর আসবে। এই সন্তান যখন অসুস্থ হবে, বৃষ্টিতে ভিজার পর যখন অসুস্থ হবে, তখন সে মাথায় ঢুকবে আমার মা তো নিষেধ করেছিল, সুতরাং আর যাবো না। এই ছেলেটা যখন আইসক্রিম খাওয়ার পর ঠান্ডা লাগবে, তখন সে বলবে না, বলবেন না, তখন সে দেখে শিখবে। আপনি কেন বাবা এঁকেছো, কেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছো, কেন? আপনি যখন বলবেন বাবা উমুক গাছ থেকে আম পেরেছো কেন, অনুমতি ছাড়া কেন বললে, সে আপনার চোখ দেখে সে তখন ডিফেন্স নিবে, না মা আমি তো পারি না, রফিক পেরেছে। আপনি যদি বলেন বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না, আপনি যখন এই সুন্দর করে বলবেন, তখন সে বুঝবে যে তাহলে হ্যাঁ, বলবে যে হ্যাঁ মা আমি করবো না। আপনি যখন তাকে বলবেন এঁকেছো কেন, এটা না বলে যে বাবা তুমি কি আঁকবা, দেয়ালে এঁকো না, তুমি কি আঁকবা, তুমি কাগজে আঁকো। তুমি যদি কাগজে যখন আঁকবা, তখন আমি এটা কি তোমার স্কুলে তোমার ম্যাডামদেরকে দেখাইতে পারবো, কিন্তু দেয়ালে আঁকলে তো আমি এটা দেখাইতে পারবো না। এই যে না কেন শব্দ চয়নগুলো থেকে একটু বিরত থাকবেন। সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো করে। পায়রা দেখেছেন কখনো? পায়রা দেখবেন যত শক্ত খাওয়ার, যত কিছু খাওয়ার, সব খাওয়ারগুলো সে কি গ্রহণ করে এটাকে নরম করে এখানে রেখে দেয়। রাখার পরে বাচ্চা যখন হা করে, তখন একটু একটু করে নরম একটু একটু করে খাওয়ায়। আপনার সন্তানকে আপনি পায়রার মতো করে শিখাইতে হবে।
আমরা মনে করি সন্তানকে নিজের মতো মনে করি। কি রে, তোকে পড়াইতে গিয়ে আমার মুখস্থ হলো আর তোর মুখস্থ হলো না? আমরা বলি না? বলি কি না? কেন বলি? এটা বলা যাবে না। কারণ একবার একটা বাবা একটা ছেলে কান্না করছে, তখন তাকে নিয়ে গেল একটা মেলায় নিয়ে গিয়ে দেখছে বাবার নাগরদোলা, তো সে বলে, সে কান্না করে। একটু পরে বাবা দেখো এই যে এই জিলাপি, এটা তোমাকে খাওয়াবো, সে এরপরে কান্না করে। একটু পরে বেলুন, সে এরপরে কান্না করে। তখন বাবা বললো, ছেলেটা ঘটনা কি? মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসলো, নিচে বসে তার জুতাটা খুলে যখন উপর দিকে তাকাইলো, তখন সে দেখতে পেল এতক্ষণ পর্যন্ত সে যা বলেছে বাচ্চা কিছুই দেখে নাই। কারণ মানুষের কারণে বাচ্চা শুধু মানুষের মাথা দেখছে। আপনি বলছেন নাগরদোলা, সে দেখে মাথা। আপনি দেখছেন জিলাপি, সে দেখে মাথা। জিলাপি খাবা, সে দেখে মাথা। এত বড় মাথা খাইতে হবে? এই যে সে এগুলো দেখছে, কারণ কি? কারণ আপনি মনে করছেন আপনি দেখছেন, কিন্তু সে তো ছোট, সে তো দেখতে পাচ্ছে না। এই জন্য আপনি তার মতো করে কি করবেন? তার মতো করে তাকে শিখাবেন, তার অবস্থাটা বুঝবেন। আমরা সবসময় মা বাবারা যেটা করি, সন্তানকে কষ্ট দিতে চাই না। নিজের সন্তান স্কুলে যায়, ব্যাগটা নিজের কাঁধে নিই, সন্তানের কাঁধে দিই না। ভাত খাওয়ার সময় নিজে খাওয়াই দিই, সন্তানকে খেতে দিই না। মনে রাখবেন, আপনার সন্তান, এই সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখাইতে হবে আপনাকে। আপনি যখন তাকে খাওয়াই দিচ্ছেন, মনে রাখবেন, আমরা অনেক সময় চামচ দিয়ে খাই না? চামচ দিয়ে দেখেন ইসলাম কত সাইন্টিফিক। ওয়েস্টার্নরা চামচ দিয়ে খায়, আমরা হাত দিয়ে খাই। হাত দিয়ে খেলে কি হয় জানেন? আপনি যখন খাবারটা হাত দিয়ে ধরবেন, তখন এই হাত থেকে সিগন্যাল যাবে ব্রেইনের সাথে, কানেকশন ব্রেইনের সাথে যাবে। ব্রেইনকে বলবে তোমার এই খাবারটা তোমার প্রস্তুত। তখন সে মাথার মধ্যে একটা হরমোন ছেড়ে দেয়, ডোপামিন হরমোন, মানে খাবারটা গ্রহণ করার জন্য। আপনি যখন এই খাবারটা হাত দিয়ে নেবেন, তখন সাথে সাথে ব্রেইন, এরপরে মুখে নেবেন, তখন এই ব্রেইনটা খাবারটাকে নিয়ে কাজ করা শুরু করবে। আর আমরা সন্তান মোবাইল দেখছে আর আমরা খাওয়া দিচ্ছি। কি খাচ্ছে? তার ব্রেইন আর হাতের সাথে কোনো স্পর্শ হচ্ছে না, তার এই খাবারটা কোনো কাজে আসবে না। আমরা সন্তানকে জোর করে খাওয়াই না, খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন খাওয়াবেন। নিজে যখন চাইবে যে মা আমাকে খাবার দাও, তবে ব্যতিক্রম আছে, কেউ বাচ্চারা খেতে চায় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তানের খিদা লাগা ছাড়া সন্তানকে খেতে দিবেন না। খিদা লাগলে সন্তানকে খাওয়াবেন। সন্তানকে, আপনারা জিরাফ দেখেছেন কখনো? জিরাফ দেখেছেন? আমার দেখার সুযোগ হয়েছে। আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার দূরে। সেখানে মানে প্রাণীগুলো ন্যাচারালি কি করে আমি একটা দেখার সুযোগ হয়েছে সেখানে ভিতরে গিয়ে। সেখানে দেখুন জিরাফ যখন সন্তান প্রসব করে, তখন সন্তানটা প্রসব করার পর জিরাফ একটা লাথি মারার পর বাচ্চারা অনেক দূরে গিয়ে পড়ে। যখন আবার জিরাফের মা কি করে, সেখানে আবার যায়, আবার একটা লাথি মারে, তখন বাচ্চারা আরো দূরে গিয়ে পড়ে। আপনি কি মনে করেন জিরাফের মা খুব নিষ্ঠুর? খুবই নিষ্ঠুর। কেন লাথি মারে জানেন? এরপরে যখন আবার লাথি মারতে যায়, তখন জিরাফের বাচ্চা দিয়ে দৌড়। তার কারণ হচ্ছে জিরাফের মা মনে করে এ জিরাফের তো শিং নেই, এখানে হিংস্র প্রাণীরা আছে, তার বাচ্চাকে খেয়ে ফেলবে। সে যদি নিজে ফিট না হয়, তাহলে সে যদি দৌড়াইতে না পারে, তাহলে তো তাকে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই জন্য তাকে লাথি মারে। আমরা সবসময় মনে করি সন্তানের কষ্ট দেওয়া না। আপনি সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখান। এই স্কুলে আসার সময় ব্যাগটা তার কাঁধে দেন, প্লেটটা তাকে ধুতে দেন। যখন দিবেন তখন সে কাজের প্রতি একটা অভ্যস্ততা আসবে। আপনারা কখনো শুঁয়োপোকা থেকে প্রজাপতি বের হতে দেখেছেন? একবার জীববিজ্ঞানের শিক্ষক শুঁয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হয়ে দেখাচ্ছে। শুঁয়োপোকা থেকে ছিঁড়ে প্রজাপতি যখন বের হচ্ছে, প্রজাপতিটা খুব কষ্ট হচ্ছে। তখন জীববিজ্ঞান শিক্ষক বলে, তোমরা এখানে কেউ সহযোগিতা করবে না, সে বের হোক, তোমরা দেখো। তো শিক্ষক একটু বাইরে গেল, একটা শিক্ষার্থী দেখলো তার খুব কষ্ট হচ্ছে। তখন শিক্ষক কি করলো, তার কষ্ট দূর করার জন্য শুঁয়োপোকাটা ছিঁড়ে দেওয়ার পর প্রজাপতিটা বের হয়, একটু লাফঝাপ করে, এরপরে কি মারা যায়। তো শিক্ষক এসে দেখলে প্রজাপতিটা মারা গিয়েছে। বলেছে তোমরা কে এখানে হেল্প করছো? বলেছে স্যার আমি করছি, তার খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি তাকে সহযোগিতা করছি। তখন শিক্ষক বলল দেখো, এই যে বের হওয়ার সময় তার যে কষ্ট, এই কষ্টটা তার জীবনে সংগ্রামে চলার জন্য পাথেয় ছিল। তুমি তাকে কষ্টটা করতে দাও নাই, তুমি কি করেছো? তার সবচেয়ে বড় ক্ষতি করেছো। আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন। যদি সন্তানকে কষ্ট করতে না দেন,
তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন না। আর সন্তানকে মনে রাখবেন, সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই যে আপনারা এমন একটা স্কুল পছন্দ করে নিয়েছেন যারা ধর্মীয় শিক্ষা দেয়, যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে, যারা অ্যারাবিক নলেজ, আজকে সব ধরনের নলেজ, আজকে পৃথিবীটা একটা কম্পিটিশনের যোগ, পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। উই হ্যাভ টু কম্পিট নট অনলি ইন নারায়ণগঞ্জ সিটি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে, কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন, তাহলে আপনি শুধুমাত্র নারায়ণগঞ্জে যদি কম্পিটিশন করেন তাহলে আপনি ভুল করবেন। এই জন্য কম্পিটিশনের জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে। আন্তর্জাতিক ভাষা জানতে হবে, বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে। আমরা ইংরেজি শিখাই, আরবি শিখাই, কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না। সন্তানকে মাদার টাং, মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন। মায়ের ভাষাটা চমৎকার করে ছোটবেলা থেকে শিখাবেন। মনে রাখবেন, আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় 1000 বিলিয়ন সেল আছে, স্নায়ু আছে। বাচ্চা যখন 16 বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনএক্টিভ হয়ে যায়। যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনএক্টিভ, আপনার বাচ্চার মাথার সবগুলো নিউরন এখানে অ্যাক্টিভ আছে। আপনি তাকে যা শিখাবেন তো তা শিখবে। আপনি যদি ছোটবেলা তাকে গালি শিখান, আপনি যদি ছোটবেলা তাকে হিন্দি গান শিখান, আপনি ছোটবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে। আর আপনি যদি ছোটবেলা তাকে ব্রদন্যতা শিখান, নিজে দান করেন, নিজে হাতে দান করবেন না, সন্তানের হাতে দিবেন, বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও। এই যে ব্রদন্যতা শিখবে, সে দান করার মেন্টালিটি শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভালো কাজগুলো দেখাবেন ছোটবেলায় সবচেয়ে বেশি। ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন, যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে। সবসময় আমরা দেখি ছোটবেলা বাবারা শার্ট প্যান্ট সুটেড বুটেড হয়ে বের হয়, এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এই পোশাক পরে আবার কি বাসায় আসে, বাচ্চাটা মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে। কিন্তু বাবাদের সারাদিন কত কষ্ট করেছে, সে কষ্টটা কি, সে কষ্টটা সন্তানকে দেখাইতে হবে। মারা রান্না করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বললো, এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে, কত কষ্ট করে তৈরি হয়েছে। প্রথমে আপনি তরকারি আনলেন, তরকারিটা কাটলেন, পরিষ্কার করলেন, রান্না করলেন, এরপরে উপস্থাপন করলেন। এই সব কিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন। সন্তানকে এক্সাম্পল দেখিয়ে শিখাবেন। সন্তানকে এক্সাম্পল দেখিয়ে শিখাবেন। যদি আপনি শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না।